বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না। সুদীপকে ফোন করলাম, সুদীপ বলল চল মালিয়া থেকে ঘুরে আসা যাক আজকে। মালিয়াতে শ্রাবণ মাসের মেলা উপলক্ষে ওখানে মেলা বসেছে, তো সেটাই দেখার জন্য আমি, সুদীপ আর রাহুল তিনজন মিলে বেরিয়ে পড়লাম। আমাদের সঙ্গে আর একটা দাদা এসেছে, এই দাদাটা এসেছে হরিপাল থেকে। তো এখন চারজন মিলে চলে আসি মালিয়াতে। মালিয়াতে নামার পর সোজা চলে যাই আমরা 12 নম্বর রোড। এখানে এসে দেখি যে অসংখ্য জলযাত্রী ছুটে চলেছে বাবা তারকনাথের কাছে, তারকেশ্বর। সো এখন বাজে প্রায় 8টা মতন। তো এর পাশেই আমরা দেখলাম যে এখানে আর একটা শিব মন্দির আছে, এখানেও অনেক ভিড় হয়েছে, অনেক মানুষ এখানেও জল ঢালতে যাচ্ছে। তো এখানে আবার এসে সুদীপ একটু ফটো তুলতেও শুরু করে দিয়েছে। ফটো তোলা শেষ হওয়ার পর আমরা ওই মন্দিরের কাছে যাই, এখানেও দেখি মোটামুটি ভালোই ভিড় আছে। আর ভিতরে গিয়ে দেখলাম এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো সন্ধ্যা আরতিটা দেখতে লাগলাম ওখানে দাঁড়িয়ে। তারপর ওখান থেকে বেরিয়ে রাস্তায় এলাম। রাস্তায় এসে দেখি কত বড় বড় বাঁক নিয়ে সবাই ছুটে চলেছে রাস্তার মধ্যেতে। আর একটা জিনিস দেখলাম ওখানে, যে রাস্তার দুধারে কিছু মানুষ এগিয়ে এসেছে, কেউ দিচ্ছে তো খাবার, কেউ দিচ্ছে তো জল। তো এরকমভাবে গোটা রাস্তাটা শেওড়াফুলি থেকে তারকেশ্বর এরকমভাবেই চলে আসছে, এরকম জলযাত্রীদের খাবার বিতরণ করছেন, আবার কেউ ধুইয়ে দিচ্ছেন পা, এরকমভাবেই পূর্ণ লাভের চেষ্টা করছেন মহাদেবের কাছ থেকে। তারপর এলাম আমরা মালিয়া পার্কের ভিতরে এসে দেখি অসংখ্য পরিমাণে ভিড়। বসার জায়গা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এত ভিড় হয়েছে। চারিদিকে অনেক দোকানও বসেছে। মালিয়া পার্কটা জাস্ট সেজে উঠেছে নতুন রূপে শ্রাবণ মাসের শ্রাবণী মেলায়, দারুণ লাগছে। আর এখানে যে আমাদের বাবা ভোলানাথ আছে, ওখানেও জল ঢালতে অনেক মানুষ যাচ্ছে, প্রচুর ভিড় হয়েছে, সামনে এগিয়ে যেতে পারছি না। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে কত লেভেলের ভিড় হয়েছে। তাহলে এরকম শয়ে শয়ে যাত্রী তারকেশ্বরে জল ঢালবে, তাহলে ভাবতে পারছো কত ভিড় হবে কালকে সোমবারে। আমাদের ঘোরা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো এবার আমাদেরকে বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, বৃষ্টিটাও পড়ছিল, আমরা কেউ ছাতা আনিনি। তো আপাতত এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। চলো টাটা।